তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় ডিজিটাল প্রযুক্তি 4th অধ্যায় থেকে সেশন 4 নিয়ে আজকে আলোচনা করব। সেশন 4-এর নাম ইনপুট নেওয়া শুরু করি। তো এখানে প্রাথমিকভাবে যে লেখাগুলো রয়েছে তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নেবে। তারপরে একটু নিচে গেলে তোমরা দেখতে পাবে যে ডেটা টাইপ এবং এই ডেটা টাইপকে কীভাবে রূপান্তর করে লিখতে হয় সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এই ছকে মূলত দেওয়া রয়েছে বিভিন্ন প্রকার ডেটা টাইপ, যেমন ইন্টিজার, ফ্লোটিং, স্ট্রিং, বুলিয়ান। আর এই ডেটা টাইপগুলো যখন আমরা পাইথন প্রোগ্রামিংয়ে ব্যবহার করব তখন সেগুলো ফাংশন হিসেবে কীভাবে ব্যবহার করতে হয় সেটি এখানে লেখা রয়েছে। যেমন আইএনটির পরে আমরা ব্র্যাকেট দিব, ফ্লোটের পরে ব্র্যাকেট দেব, স্ট্রিং, তারপরে বুলের পরে আমরা ব্র্যাকেট দিব। এভাবেই মূলত ফাংশন লিখতে হয়। এরপরে পরবর্তী পৃষ্ঠে আমরা দেখতে পাই এখানে লেখা রয়েছে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি তখন ইনপুট ফাংশনকে সরাসরি আইএনটি ডেটা টাইপে রূপান্তর করা যাবে নিজের মতো প্রোগ্রাম করে। যেমন মাই ইনপুট, এটি হচ্ছে একটি ভ্যারিয়েবল এবং তার সামনে আমরা মূলত ইন্টিজারকে এভাবে ফর্মুলা অনুযায়ী লিখব। আমরা যদি মাই ইনপুট এই ভ্যারিয়েবলকে এখানে প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে ঠিক এভাবে প্রিন্ট করতে হবে। তো এটি এখানে লেখা রয়েছে। তো এই যে লেখাটি রয়েছে যেটি হচ্ছে মূলত ইন্টিজার ডেটা টাইপে রয়েছে। এখন এই ডেটা টাইপকে যদি আমরা ফ্লোটিং করতে চাই অর্থাৎ ফ্লোট ডেটা টাইপে লিখতে চাই তাহলে সেটি কীরকম হতে পারে। দেখো এখানে লেখা রয়েছে ঠিক সেটি। তুমি কি একইভাবে মাই ইনপুট ভ্যারিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে? নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো। তো শিক্ষার্থীরা আমরা এখন কি করব, দেখো এখানে প্রোগ্রামটি লেখা রয়েছে, এটি মূলত ইন্টিজার এই ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন আমরা ঠিক এই সেম প্রোগ্রামটি লিখব যেখানে আমরা ইন্টিজারের পরিবর্তে ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করব। তো চলো দেখে নিচ্ছি যে এটি কিভাবে করা যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা কাজটি ঠিক এভাবে করতে পারি। প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল নেব, যে ভ্যারিয়েবলটির নাম আমাদের মূল বইটি ছিল, সেটি হচ্ছে মাই ইনপুট। তো মাই ইনপুট নিলাম, এরপর ফ্লোট নেব, ফ্লোট নেওয়ার পরে আবার ইনপুট নিয়ে আমরা সেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপরে আমরা সেই ইনপুটটিকে কি করব, প্রিন্ট করব, প্রিন্ট মাই ইনপুট, অর্থাৎ আমাদের ফ্লোটে যে মান থাকবে সেটিকে আমরা প্রিন্ট করব। তো এখানে আমরা কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব মূলত আমাদের ভ্যারিয়েবলটিকে, আমাদের ভ্যারিয়েবলের মান যেটি থাকবে সে মানটি মূলত আমাদের প্রোগ্রাম শেষে শো করবে বা প্রদর্শন করবে। তো আমি আশা করছি বুঝতে পেরেছো যে কিভাবে এই ছকটি তোমরা পূরণ করবে। তাহলে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।